মা আনন্দময়ী প্রসঙ্গ নামক গ্রন্থ থেকে মাকে করা কিছু প্রশ্ন এবং মায়ের দেওয়া উত্তর আজকে আমরা এই পর্বে শুনব। মাকে প্রশ্ন। মা, কেউ কেউ বলে ভগবানকে পেতে হলে রাম নাম বারবার জপ করতে হবে, কেউ বলে গায়ত্রী মন্ত্রের জপ বারবার করতে হবে। এর অর্থ কি? এই রকম বারবার জপ করলে, নাম নিলে কি লাভ হবে? এই প্রশ্ন শুনে মা সঙ্গে সঙ্গে বাবা 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 বলে ডাকতে থাকেন। এই রকম ৩ বার ডাকার পর সেখানে উপস্থিত ডাক্তার পান্নালাল ভাবলেন মা বোধহয় তাকেই ডাকছেন, তাই উত্তর দেবার জন্য তিনি উঠে দাঁড়িয়ে পড়েন। মা হাসতে হাসতে বলেন, ৩ বার ডাকার পর জবাব পেয়ে গেলাম। এটা শুনে সবাই হেসে ফেলল। মা সেই প্রশ্নকর্তার দিকে তাকিয়ে বললেন, বারবার রাম রাম বলে ডাকলে এক সময় ভগবান এইভাবেই উত্তর দেবেন। দেবশঙ্কর বাবু মাকে বলেন, মা, ভগবৎ সুখ আর মা জাগতিক সুখের মধ্যে প্রভেদ কোথায়? মা বলেন, বাহ, তোমরাই তো বলো ব্রহ্মানন্দ পরম সুখ। দুনিয়ার সুখে সুখ কোথায়? সেটা তো অসুখ। ব্রহ্মর প্রাপ্তিতেই পরম সুখ। দেবশঙ্কর বাবু বলেন, তবে সংসারে সুখ কি নেই? মা উত্তর দেন, সুখ নেই সেটা বলছি না। সংসারে যে সুখ আছে তার সাথে দুঃখ জুড়ে আছে। সংসারে যতই সুখ তুমি পাও না কেন, তা নিয়ে তুমি সন্তুষ্ট হতে পারবে না। সেই জন্য আরো সুখের সন্ধান করো তুমি। যদি লোক দুনিয়ার সুখে সুখী হতো তো এইরকম প্রশ্নই ওঠা উচিত না। সবাই এই সংসারের সুখ নিয়ে তৃপ্ত থাকতে পারতো তাহলে। দুনিয়াতে সুখ নেই এটা কিন্তু বলা যাবে না, এটা সত্যি কথা। কিন্তু সেই পরম সুখের তুলনায় সাংসারিক সুখ খুবই ক্ষুদ্র। এই সংসারের সুখ সেই পরম সুখের আভাস মাত্র। ভগবানের এই রকমই কৃপা। তিনি এই দুনিয়ার সুখের সাথে দুঃখকেও জড়িয়ে রেখে মানুষকে সেই পরম সুখের দিকে আকর্ষিত করেন। মাকে প্রশ্ন। মা, তুমি যে এই পরম সুখ, সেই পরমাত্মার কথা বলছো, তাকে পাওয়ার উপায় কি? মা উত্তর দিচ্ছেন, গুরুর শরণাগত হওয়া। গুরু ছাড়া চলবে না বাবা। গুরুই তো হাত ধরে নিয়ে যাবেন। মাকে প্রশ্ন, যদি দুর্ভাগ্যবশত আমার সাথে কোনো মহাপুরুষের সাক্ষাৎকার না হয় তো কি করব? মায়ের উত্তর, বাবা, আমি বলছি তুমি সৎসঙ্গ করো। যে লোকেরা ভগবানকে পাওয়ার চেষ্টা করছে তাদের সঙ্গ করো। তোমরাই তো বলো রোগের কীটাণু এক শরীর থেকে অন্যের শরীরে এসে তাকে অসুস্থ করে দেয়। সৎসঙ্গের ফলও কিন্তু সেই রকমই হয়। সাধু সন্ত ও ভক্তদের সঙ্গ করলে তাদের ভালো কীটাণু এসে তোমার বিষয় বাসনার কীটাণুগুলোকে নষ্ট করে দেবে। বাস্তবে আমরা সবাই রুগী। সর্বদা সৎসঙ্গ, সৎ আলোচনা নিয়ে থাকলে তবেই প্রভুকে পাওয়ার পথ পাওয়া যাবে।